স্ত্রীকে খুন, এরপর নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জ ব্লকের আমবাড়ির ভোটপাড়ায়। Introducing TrueBeam with Hypersight. First time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ভোটপাড়ার বাসিন্দা সোনালী বিশ্বাসের প্রায় 6 মাস আগেই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি শুরু হয় বলে পরিবার সূত্রে খবর। অশান্তির কারণে কয়েকদিন আগে সোনালী বাপের বাড়িতে চলে আসেন। সোমবার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে শ্বশুর বাড়িতে আসেন ভবতোষ। অভিযোগ, রাতে স্ত্রীকে শ্বশুর বাড়ির পাশের একটি ছাদে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন তিনি। এরপর সেখানেই বিষ খেয়ে নিজেকেও শেষ করতে যান। তবে সেই সময় বিষয়টি জানতে পারেননি সোনালীর পরিবারের সদস্যরা। তারা মনে করেছিলেন দুজনেই হয়তো ভবতোষের বাড়িতে ফিরে গিয়েছেন। কিন্তু মঙ্গলবার সকালে সোনালীর কোনো ফোন না আসায় পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ছাদের উপর রক্তাক্ত অবস্থায় সোনালীর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পাশেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন ভবতোষ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ। সোনালীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়া ভবতোষকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র এবং বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া নমুনা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল, দাম্পত্য অশান্তির নেপথ্যে কি ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ জড়িয়ে রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ফোন করছে 4টা-5টার সময় ছেলেটা, যে তুমি রাস্তায় আস। ছেলে বলতে ভবতোষ জামাই আপনাদের বলছে রাস্তায় আসিস। আমি তো ছেলের আগের ঘটনা বুঝতে পারছি যে মা তুই ছেলের সাথে একলা ফোনে বললে যাস না, দিদিকে বা বোনকে নিয়ে যাস। এই কথা বললাম 7টার মধ্যে রাস্তার মধ্যে আসছে যে। তা আমি আবার আমার বড় মেয়ে বললো মা দিদি বুনু বলে রাস্তায় গেছে, দেখো। তার রাস্তায় এসে দেখি নাই। তো ওই বাড়িতে পূজা হয়, তাই দেখি তো ওই বাড়িতে গেছে নাকি, তাই নাই। পাশে 2টা মেয়ে আছে, ওদের বাড়ি খুঁজলাম নাই। তারপর ছেলেরা ফোন লাগাই, জামাইরে ভবতোষের ফোন লাগাই, মানে সুইচ অফ না কি বলে ওটা দেখানোর পরে বলে যে আমাকে ওইখানকার পঞ্চায়েত এসে একটা মিটিং করছিলাম ভাই, ঝামেলা হয়েছিল। ওইখানে পঞ্চায়েত একটা নাম্বার দিয়ে গেছে। আমি বললাম কি যে পঞ্চায়েত কাকু এরকম দেখুন আমার মেয়েকে ডাইকে নিয়ে রাস্তায় গেছে, এখনো তো মেয়ে বাড়িতে আসে নাই। নাম বলি তোমরা দেখিনি, তারা 10টাই বাজে নাকি 9টা 9:30 বাজে এরকম, তো এখনো তো বাড়িতে আসে নাই। তো উনি বললো ঠিক আছে, আমি যত শুনলাম তাহলে আমি বললাম তাহলে আমার নাম্বারে উঠায় না যে হতে, তাহলে আপনি পঞ্চায়েত আপনার নাম্বারে যদি উঠায় তাহলে মেয়েটা যদি ওখানে থাকে তো আমাদের ভালো মন্দ খবরটা জানেন। ওখানে যদি যায় তা আমাকে পৌঁছাইবেন, আর যদি না যায় তাও আমাকে বলবেন যে আপনি পঞ্চায়েত আপনাকে দিলাম। তো পঞ্চায়েত বললো ঠিক আছে। তো পঞ্চায়েত সারা রাত আমি তো ঘরে মধ্যে দেখাইছি, জানি না। তো ফোন টোন আর কিছু করে জানালো না, তো শোনে না। তারপর রাত্রে গেল গা, তো সকালবেলা উঠে নয়া মিয়াকে বললাম যে ফোন লাগা 7টার সময়, হয়তো পঞ্চায়েত মানুষ 7টার সময় উঠে নাই, ভালো কথা। এখন বলে যে মার্ডার হয়েছে। আমি আমার মেয়েও পাই না, মার্ডার হয়েছে, কে মার্ডার হয়েছে যায় দেখি। এই যে দেখি তো আমারই মেয়ে চাকু দিয়ে মার দিছে, গলায় মারছে। মারতে পারে ছেলেই মারতে পারে, জামাইটাই, কে মারবে? পরে বলে শুনলাম বিষ খাইছে, আমি তা দেখি নাই। আমি বলি আমার মেয়ে যখন মারছে আমি মারবো, পাম দিকে তোমাকে মারতে দিল না। এরা কোথায় নিয়ে গেল? পুলিশে তো ডেড বডিরাও নিয়ে গেল, একেও নিয়ে গেল। আমরা আর কি যাবো? আমার মেয়েকে আর উঠে আসবে? আমি তো চাই আমার মেয়েকে যেরকম খুন করছে ওকেও খুন করে দিয়ে দাও। বিয়ে হয়েছে তাই তো 6-7 মাস হইবে মনে হয়। ভালোবাসা করে বিয়ে হয়েছে? হ্যাঁ, অশান্তি হতো। হলদিবাড়ি গ্রামের নাম যে কি তাও তো আমি বলতে পারি।
যখনকার বাইরে গেছে তখনকার ডকুমেন্ট সব নিয়ে গেছে। আপনার মেয়ের বয়স কত? বয়স এখন 18 পূর্ণ হচ্ছে নাকি, আধার কার্ড দেখে দিতে হবে। এটা একটা ডাবগ্রাম 1 থেকে আমাকে একটা ছেলে ফোন করলো, আমাদের ডাবগ্রাম 1-এর জিএস, যে উদাদা আপনাদের ওখানটায় আমার ভাইসটা একটা বিষ পান করতেছে, আপনি একটু দেখেন তো ব্যাপারটা। আমি বললাম কোথায়? যে রাস্তার সাইডে কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে, ফাঁকা বিল্ডিংয়ে। তা আমি বললাম তাহলে ঠিক আছে, আমি দেখতেছি। বিল্ডিংয়ের মধ্যে তো এই বিল্ডিংটাই পড়ে। তা আমার বাড়িতে আরও 2 জন লোক ছিল, তো ওদেরকে নিয়ে আমি তার নাগাদ আসি, আইসা দেখি এখানটায় যে একটা ছেলে একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা মৃত অবস্থায় পড়ে আছে আর ছেলেটা আত্মহত্যা অবস্থায় ছিল। এইটাই দেখলাম। 6 মাস আগে ওদের বিবাহ হয়, ছেলে মেয়ে হওয়ার পরে পারিবারিক একটা অশান্তি ছিল। তারপর থেকে মেয়েটা এখানটায় ছিল আর ছেলে বাড়িতে ছিল। এর মধ্যে শুনলাম কালকে নাকি ছেলেটা আইসা মেয়েটাকে ফুসলা এদিকে নিয়ে আসার পরে এই ঘটনাটা। এখানে তো দেখলাম নিচে একটা চাকু পড়ে আছে আর একটা বিষের কৌটা পড়ে আছে, বিষও মনে হয় খাইছে ছেলেটা, গলায় কাটা। আমবাড়ি ভোরের আলো থানার ওসি আসলো, ওসি সাহেব আইসা বোর্ডটাকে গড়ে করলো আর পেশেন্ট যেটা আত্মার অবস্থায় আছে ছেলেটা, ওটাকেও মেডিকেলে নিয়ে গেল। ছেলেটার নাম মনে হয় জামাই তো ভবতোষ বিশ্বাস আর মেয়েটার নাম হচ্ছে সোনালী বিশ্বাস। এটা আমাদের হচ্ছে ভোটপাড়া। এরকম ঘটনা তো আগে শুনতাম, এখন আমরা দেখতেছি পাড়ার মধ্যে এই ঘটনাগুলো খুব। আমরা এটা নিয়ে একটা অস্থিরতার মধ্যে আছি যে কি হয়ে গেল, একটা পাশের বাড়ির মেয়ে বা পাড়ার মেয়ে, সবাই আমরা চিন্তিত।